সমুদ্র পৃষ্ঠ থেকে 12,000 ফিট উপরে আছে। আর ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে যে লাদাখে খুব একটা বৃষ্টি হয় এখন, বছরে 30 দিন মতন বৃষ্টি হয়। তো একটু তুই যদি এগুলো দেখা শুধু গাছগুলো, মেনলি লাদাখে প্ল্যান্টেশন শুরু করে হচ্ছে আরবি ট্রি প্ল্যান্টেশনের পর লাদাখে আস্তে আস্তে বৃষ্টি হয়। এবং এই ট্রি প্ল্যান্টেশন যখন হচ্ছিল, বৃষ্টি যখন হচ্ছিল, এখানে লাদাখের লোকেরা খুব প্রোটেস্ট করেছিল এই নিয়ে। ন্যাচারালি একটা ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, পরে তারা বুঝতে পেরেছিল না এখান থেকে চাষবাস হয়, এখান থেকে একটা ইকোনমি আছে। কিন্তু এখান থেকে বিতর্ক আছে, এই যে ডেজার্ট জোনগুলোতে এভাবে প্ল্যান্টেশন, আমরা গাছ লাগাতে বলি, গাছ লাগানোতে আবার হিতে বিপরীত হবে না তো? এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং, কারণ রাজস্থানে এখন প্ল্যান্টেশন শুরু হয়েছে এবং রাজস্থানের ওই প্ল্যান্টেশনের জেরে ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারেও কিন্তু একটা এফেক্ট পড়ছে বলে আবহাওয়াবিদরা বলেন। ফলে বিষয়টা খুব জটিল, আমাদের যাই করতে হয় খুব হিসাব নিকেশ করে, যেটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। ফলে আচ্ছা, তাহলে এই যে গাছগুলো দেখাচ্ছে এগুলো মানে ন্যাচারাল না, মানে না, এগুলো প্ল্যান্টেশন করা। লাদাখে গাছের কোনো পসিবিলিটি খুব একটা নেই, সবগুলোই প্ল্যান্টেশন করে। তো এদিকে আছে এরা, আমরা এটা নাম হচ্ছে, এটা হচ্ছে গুপুক্স ভিউ পয়েন্ট। একসাথে আমার চারজনকে একটু দেখাতে চাই। কোথায় আমরা একসাথে সব মোহমায়া है, सब मोहमाया है। चलो हम लोग आगे बढ़ते हैं। तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में, धरती सजी अंबर सजा जैसे कोई सपना, इसमें हो घर ओ हम सफर तेरा मेरा, सपना सुना तेरे बिना, ख्वाब का ये मकान आ भी जाओ आओ ना। এই গড়া ভালো লাগছে। আমরা এবার যাচ্ছি সঙ্গমের উদ্দেশ্যে। উফ, রাস্তাটা না খালি দেখো, রাস্তা রাস্তা। এটা খানিকটা না ওই গুরুদংবারের মতন লাগছে। ও হ্যাঁ, আমরা এবারে সোজা এই পাহাড়ের যে ধাক্কাটা খাবো, সেই জন্য আমরা যাচ্ছি। এখানে তো চড়ে রে এগুলো, এই তো বাইক। আমরা এখন কত কত উপরে আছি? 12,000 সমুদ্র পৃষ্ঠ থেকে 12,000 ফিট উপরে আছি। ঠিক আছে, এখন সঙ্গমের সেই জায়গাটা দুটো নদী যেরকম মিলেছে, অসাধারণ দৃশ্য। সিন্ধু নদের জল টাচ করলো সব্যসাচী। আমার যথারীতি শুরু হয়ে গেছে অ্যালার্জি। সকলেই জানো যে আমার অ্যালার্জি হয়, ফলে প্রচন্ড পরিমাণে চোখ হচ্ছে। তবুও তো আমরা এত দূরে এসেছি যখন, এনজয়টা করতেই হবে। আমরা এসে গেছি এখন সঙ্গমের সেই জায়গাটা দুটো নদী যেরকম মিলেছে, জনস্কার নদী আর সিন্ধু নদীর এখানে একটা মানে মিলন স্থল যাকে। আচ্ছা, এই যে অসাধারণ দৃশ্য। আমরা এই নিচটাতে যাবো এখন। এই উপর থেকে যেহেতু ভিউটা ভালো দেখা যাবে, তাই এখান থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অসাধারণ দৃশ্য। এই ওপরটায় ছিলাম আমরা, ওপর থেকে নিচে চলে এসেছি। এই যে জলটা, সিন্ধু নদের জল টাচ করলো সব্যসাচী। সিন্ধু নদের জল টাচ করলো
সব্যসাচী। যেটা খোলা সেটা হচ্ছে জান্সকার। আর এটা সিন্ধু। কেমন রে? ঠান্ডা? কি ঠান্ডা, সত্যি অসাধারণ ঠান্ডা। কিন্তু আমার একটু অ্যালার্জি হচ্ছে। আহা হা হা মা, পড়ে যাবো কিন্তু। অ্যালার্জি হয়ে গেছে, সেই জলটা আমি দিয়ে অ্যালার্জি থেকে সারিয়ে নিই। লাল হয়ে গেছে না এগুলো? হ্যাঁ। তো আমরা চার মূর্তির আপাতত এখানে সঙ্গমের পর্ব শেষ করে আমরা একটু কফি খেলাম ওইটা থেকে, মানে আমি খাইনি, ওরা ওই যে খেয়েছে মা। এবার আমরা ফিরে যাচ্ছি, কিন্তু এই যে আমাদের যাওয়ার পথে এই পাহাড়টা পড়েছিল সেখানে মাঝখান থেকে এরকম কেটে দেওয়া হয়েছে, দিয়ে রাস্তা বার করে নেওয়া হয়েছে আমরা যাবো বলে। আমরা চলে এসেছি এখন খেতে। এটা চলে এসেছে থালি, পনির আছে, ডাল আছে, আর ওরা তিনজনে খাবে হলো বিরিয়ানি, দই আছে। জায়গায় এরকম একটা ভিউ ওয়ালা জায়গায় বসে খাচ্ছি। তো ওখানে কি দিয়েছে? সালাড। দই 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 আর দেবে অমলেট। ইয়েস, ভালো এনা। দেখো এরকম একটা ভিউতে বসে আমরা খাচ্ছি। হ্যাঁ, ওইদিকে গিয়ে। তো আমরা এই প্যালেসে উঠেছিলাম আমি যখন নামগিয়াল বংশের ছিলাম। আচ্ছা, এরকম একটা জায়গায় কফি খাওয়ার। তো এত রোদের কারণে আমরা মাঝে এসে একটু রেস্ট নিয়েছিলাম, আবার আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা হচ্ছে লে প্যালেস যাব, আর একটা মনাস্ট্রি শান্তি। যেটা আগের সভ্যতার আগের জন্ম, যে প্যালেসে সভ্যতা থাকতো সেখানে কিং ছিল, লে কিং ছিল। কিং ছিল। তারপর আর এখন লের বাথরুম পরিষ্কার করে। তো এখন আমরা যাচ্ছি, চলো সঙ্গে থাকো। এই যে এসে গেছি আমরা লে প্যালেসে, এবার আমরা ওখানে যাচ্ছি। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই প্যালেসটার উপরে উঠবো, তাই তো? হ্যাঁ, কতগুলো সিঁড়ি আছে জানো? 9 তলা। 9 তলার সিঁড়ি আমাদের উঠতে হবে। এখন এখান থেকে ভিউটা এরকম। প্যালেসে যাওয়ার জন্য এখান থেকে কেটে নিতে হবে টিকিট, তারপর আমরা চলে যাবো উপরে। এটা হলো লে প্যালেসের ছাদ। ভিউটা এক সময় আমি যখন নামগিয়াল বংশের ছিলাম, আচ্ছা, সেই সময় তখন 450 বছরের পুরনো নামগিয়াল। নামগিয়াল। তখন আমি এইসব জায়গায় খেলতাম ফেলতাম, এখান থেকে ঘুড়ি ওড়াতে। তারপরে এখান থেকে ঘুরে ওড়াতাম, ওইখান থেকে ওড়াতাম। বাহ, তারপরে ডোগরা রাজারা আক্রমণ করলো, নিয়ে এখান থেকে সব ফ্যামিলি নিয়ে পালিয়ে গেলাম কলকাতায়। তা বলে তারপর ইয়ে। আর এই হলাম আমি এখন বেশিরভাগটা কম দেখাচ্ছি নিজেকে, কারণ আমি এখন ভিডিওগ্রাফার শিখেছি। তো নেমে যাচ্ছি এবার প্যালেস থেকে। যেটা বুঝলাম ফার্স্ট দিন এসে এখানে শ্বাসকষ্টটা হয়, তারপরে আমাদের ফুসফুস হ্যাবিচুয়েট হয়ে যায় যে এইরকম হ্যাঁ, মানে কম অক্সিজেনওয়ালা জায়গায় আমরা আছি এবং খুব স্পিডে কাজ করতে হবে ফুসফুসকে। ফলে আমরা এই এত যখন ফুসফুসটা ফিরে তখন কনফিউজ হয়ে যাবে। ইতনা সুবিধা হামকো কোন দে রহা, ইতনা সুবিধা। তো আমরা এই প্যালেসে উঠেছিলাম, এইবারে আমরা নেমে চলে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? শান্তি স্তূপে আমরা শান্তি খুঁজতে যাচ্ছি, ওখানে ধ্যান করবো আমরা। একদম তাই, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা এবার যাচ্ছি এরকম একটা খাড়াই রাস্তা দিয়ে। এসে গেছি আমরা শান্তি স্তূপে, এবার ঢুকছি। তো এখানে আসলে পরে এই জায়গাটা থেকে কাটতে হয় টিকিট, কেটে যেতে হবে ওপরে। কত করে টিকিট? 30 টাকা। 30 টাকা এক একজনের, 30 টাকা করে টিকিট এখানে। এই শান্তি স্তূপে একটা ক্যাফে আছে, এরকম একটা এখানে খেতে হবে, কফি খাবো। এরকম একটা জায়গায় কফি খাওয়ার জায়গা। হ্যাঁ, ভেজ মোমো, ভেজ হাক্কা নুডল, ভেজ থুকপা, আর এই একটু চিলি রাস্তা পটেটো আর চা খাবো। তো শান্তি স্তূপে আসছে